نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جوان كل محمود الشهيد تكتوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। সম্মানিত দিনদার পরহেজগার, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, জুমার নামাজ প্রিয়, দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসলিমবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন, জুমার নামাজের জন্য কবুল করে নিয়েছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে যাবতীয় কিছুর প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময় অবস্থান করেছি, রমজানের খুবই নিকটবর্তী অবস্থান। রমজানের আর বেশি দেরি নাই, হয়তো রমজানের আর 12 দিন 13 দিন এরকম সময় বাকি আছে। আমরা ভাগ্যবান, গত রমজানে যারা ছিল হয়তো আজকে তারা দুনিয়াতে বেঁচে। আর মৃত্যুটা এমনই, মৃত্যু এক ধরনের সারপ্রাইজ, যে কখন কিভাবে কার হয়ে যাবে কেউ বলতে পারে না। যেমন গতকাল একটা ঘটনা, একটা ছেলে যত সম্ভব 15 কি 16 বছর বয়স হবে, জ্বর আসার কারণে, অসুস্থ হওয়ার কারণে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো কারোর কোনো ধারণা ছিল না এই ব্যক্তি এই সময় ইন্তেকাল করবে। সবার অনেক আশা ছিল ছেলেটা বড় হবে, বিবাহ শাদী করবে, সংসার করবে, তারও হয়তো বিভিন্ন কিছু স্বপ্ন সাজানো ছিল। কিন্তু আপনার পরিবর্তনের অপেক্ষা আজরাইল কখনো করবে না। সুতরাং আপনি পরিবর্তন হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করেন, যে মৃত্যু হয়তো আমার নিকটবর্তী চলে আসবে। এই জন্য আপনার মৃত্যুর অপেক্ষা বা আপনার ভালো হওয়ার অপেক্ষা আজরাইল করবে। ইন দ্য মিন টাইম, যখন অর্ডার হবে তখন আপনার জানটা কবজ করে নিতে। এই জন্য নিজেরা পরিবর্তন হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। তো যেটা বলতেছি, রমজান মাসের আর বেশি দেরি নয়। আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ রমজানের যে আলোচনা, রমজান আমাদের জন্য কেন ফরজ হয়েছে, রমজান কি জন্য আসলো, আগেও রমজান ছিল, কিভাবে পালন হয়েছে, তাদের যে শরীয়ত, এই শরীয়ত কেমন ছিল, এই সমস্ত বিষয় নিয়ে আগামী সপ্তাহ থেকে প্রস্তুতিমূলক আলোচনা হবে। এরপর রমজানের কতিপয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা নির্ধারণ করেছি সূরা মুজাদালা, 58 নম্বর সূরা। এটা হচ্ছে 28 নম্বর পারা, 58 নম্বর সূরা, সূরা আল মুজাদালা। এই সূরার 2টা আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এই 2টা আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে হেদায়েতের কান দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রাসূলের একজন সাহাবা, যিনি হচ্ছেন, যার নাম ছিল খাওলা বিনতে সালাবা। এই ব্যক্তির স্বামী তাকে জেহার করত, প্রহার করত, মারধর করত, এমনকি নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করত, মা বলে ডাক দিত। সকল বলি না। বাচ্চারা দুষ্টামি না করে সোজা হয়ে সবাই বসে, শয়তানি করা যাবে। বড়দের মাঝে ছোটদেরকে নেবে, ওরা আসবে, সমস্যা নেই। রমজান আসতেছে, ওদেরও একটু আনন্দ মনের মধ্যে উদয় হচ্ছে। বাচ্চা কাচ্চা আসবে, তাদেরকে ইসলাম করে দিবে। শুধু আপনাদের মাঝে নিলেই হবে, 4 জন এক জায়গায় হলে এটা হবে, অস্বাভাবিক কিছুই না। এজন্য বড়দের মাঝে নিলে এই সমস্যাটা হবে না। আমরাই চিন্তা করি, আমরা যখন ছোট ছিলাম হয়তো কেউ মসজিদে আসতাম, কেউ আসতাম না, আমরা ওদের মতো ছোটাছুটি করতাম। আমাদেরকেও 2-4টা কথা বলেছে, তার জন্য কি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি? এই জন্য মসজিদ ছাড়া যাবে না। বাচ্চারা আসলে ওদের ইসলাম করে দিবে। এমনকি মাঝে মাঝে একটু, এটা লোভ না, এটা আগ্রহ বাড়ানোর জন্য 2-একটা চকলেট দিবে। এই নামাজে আসবা, তোকে চকলেট দিব। এই আগ্রহটা বাড়াইলে বাচ্চা কাচ্চা মসজিদের মধ্যে আসবে। কারণ এরা যদি মসজিদের দিকে না আসে, নামাজের দিকে না আসে, সামনের প্রজন্ম তো বেনামাজি হবে, ঠিকই না। এই জন্য এদের নামাজের জন্য উৎসাহ বাড়িয়ে দিবেন। যাই হোক, তো এই খাওলা বিনতে সালাবা, তার
স্বামী তাকে অনেক অত্যাচার করত। এই জন্য তিনি বিশ্বনবীর কাছে আসলেন বিচার দেওয়ার জন্য, বলার জন্য। যখন বিশ্বনবীকে বলতেছিলেন, বিশ্বনবী যেন গুরুত্ব দিলেন না, কথাটা একটু ধৈর্য নিয়ে শুনলেন না। তো মহিলাটা চোখের পানি ফেলতে ফেলতে চলে যাচ্ছিল আর বলতেছিল, গরিব মানুষের দামও নবীর কাছে নাই। আজ গরিব বলে আমার কথা নবী শুনলো না। ওই সময় আল্লাহ তাআলা নাজিল করলো, আয়াত দুইটা নাজিল করলো, আর বলে দিল, হে নবী, আমি আরশের মালিক, আরশ থেকে ওই মহিলার সমস্ত কথা আমি শ্রবণ করেছি। শুধু তাই নয়, আপনি জানিয়ে দিন যে যারা স্ত্রীদেরকে মায়ের সাথে সমতুল্য করে তারা নিশ্চয়ই অত্যন্ত জঘন্যতম কাজ করে, আর আমি আল্লাহ তাআলা পাপ মোচনকারী, ক্ষমাশীল। তো যাই হোক, পর্যায়ক্রমে আলোচনা আসতেছে। এই যে মহিলারা জাহান্নামী হয় বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা জাহান্নামী হবে বেশি। তার মূল কারণ বর্তমান জামানায়, ফিতনা ফাসাদের জামানা এমন একটা জামানা, কয়লার আগুন হাতে রাখা যতটা সহজ, তার থেকে কঠিন ঈমানটাকে টিকিয়ে রাখা। এমন পর্যায়ে সামনে আসবে, হয়তো ঘরের মধ্যে খিল দিয়ে বসে থাকতে হবে, তাও ঈমান হয়তো রক্ষা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। বিশ্বনবী কি মিথ্যা কথা বলতেন না? বলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে যখন আসতেছিলেন ঈদগাহে নামাজ পড়ানোর জন্য, আল্লাহর নবী বিশ্বনবী মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নামাজ পড়ানোর জন্য তিনি আসতেছিলেন। হঠাৎ করে কিছু সংখ্যক মহিলাদের সামনে দিয়ে তিনি অগ্রসর হলেন, আর বিশ্বনবী বললেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে ইলম দেখিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাকে সিজিল দেখিয়েছিলেন, আল্লাহ তাআলা তার উপরের নিদর্শনগুলি যখন আমাকে দেখাচ্ছিলেন, আমি বিশ্বনবী জাহান্নামের দিকে যখন তাকালাম, আমি দেখলাম অধিকাংশ আমার উম্মতের মধ্যে নারী জাতিরা বেশি জাহান্নামী। এই জন্য তোমরা নিজেদেরকে হেফাজত করো, তোমরা নিজেদেরকে আগলায় রাখো, কেননা বর্তমান এমন সময় আর সামনে এমন একটা ফিতনা ফাসাদের জামানা আসবে, মহিলারা কাপড় পরবে কিন্তু অর্ধ উলঙ্গ হয়ে পথে বের হবে। ঠিক না? মহিলারা জাহান্নামী হবে বেশি। তার আবার তিনটা কারণ আল্লাহ নবী বলেছে। কয়টা কারণ? তিন কারণ। একটা কারণ, তাদের জেলাসি বেশি। একটা মেয়ের সাজুগুজু দেখলে, একটা মেয়ের ভালো কিছু দেখলে তাদের সহ্য হয় না, অহংকারে ভরা, প্রচন্ড অহংকার, দেমাগ তাদের মধ্যে আশ্রয় নেয়। দুই নাম্বার, তারা দান করতে অনীহা করে, তারা সম্পদ গচ্ছিত করতে চায়, টাকা পয়সা ইত্যাদি কিছু গচ্ছিত করে, একজন সাহায্য চাইলে দিতে চায় না, তারা গুছাইতে চায়। এরপরে তিন নাম্বার কারণ স্বামীর দেওয়া কোনো জিনিস তারা গ্রহণ করে না, অপছন্দ করে, ধিক্কার করে। কোন অমুকের স্বামী কত সুন্দর একটা জিনিস কিনে আনলো, আমার স্বামী মানে কি একটা জিনিস কিনে আনছে। একজন স্বামী, কেউ হয়তো দিন মজুরি কাজ করে, কেউ হয়তো অফিসে কাজ করে, দিন শেষে স্ত্রীর জন্য একটা হয়তো কাপড় কিনেছে, হয়তো বা কিছু কসমেটিক্স কিনেছে, এটা তারা পছন্দ করবে, বলবে অমুকের স্বামী কত সুন্দর দিয়েছে, আপনি যতই দামি আনেন। এই যে স্ত্রীকে স্বামী কোনো জিনিস দিলে অনীহা করে, এইটার জন্য তারা জাহান্নামী বেশি হবে। যে সংসারের নারীরা সুন্দর হয়, আল্লাহ নবী বলেন নারীরা অমূল্যবান সম্পদ। যদি নেককার নারী হয়, ওই সংসারটা জান্নাতের মতো হয়ে যায়। আর যেই সংসারের নারীরা খিটখিটে হয়, বদমেজাজি হয়, ওই সংসারটা যেন জাহান্নামের মতো হয়ে যায়। আপনি সারাদিন পরিশ্রম করলেন, অক্লান্ত পরিশ্রম, এরপর যখন বাড়িতে আপনি আসবেন, আসার পরে আপনার প্রয়োজন যদি আপনার স্ত্রী না মেটাতে পারে, এই জন্য আপনার মেজাজ অবশ্যই খারাপ হবে, ঠিক কিনা? এই জন্য তাদের কাজ সংসারটাকে গোছানো। এই জন্য তাদের খেয়াল রাখতে হবে যে কোনটা আমার করণীয় আর কোনটা আমার বর্জনীয়। একজন মেয়ের যখন বিবাহ হয়,
তার বাড়িটা সুন্দর করে সাজুগুজু করা হয়, সুন্দর করে আলোকিত করা হয়, তার বাড়িতে মানুষের লোকালয় হয়ে যায়। তাকে সুন্দর করে সাজানো হয়, একটা সুন্দর কাপড় দিয়ে তাকে পেঁচানো হয়, তার চুলের মধ্যে বিভিন্ন কালারের ফিতা দিয়ে পেঁচানো হয়। এরপরে ওই মহিলাকে যখন স্বামীর ঘরে পাঠানো হয়, স্বামীর ঘরে আসার পরে সংসার করে। সংসার করতে করতে এক সময় তার মৃত্যুর ঘন্টা বেজে যায়। ওই সময় আবার যখন তার মৃত্যু হয়ে যায়, ওই মহিলাটাকে সুন্দর করে গোসল করানো হয়। ওই মহিলাটাকে 5 টুকরা কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো হয়, 3টা বান্ডল দেওয়া হয়। ওই মহিলাটাকে কবরের মধ্যে রেখে আসা হয়। ওই মহিলাটা যদি সংসারের জীবনটা ভালো করে কাটায় আর তার স্বামী যদি সাক্ষ্য দেয়, ও আল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে মধুর আচরণ করেছেন, ওই স্বামীর চোখের পানির বদৌলতে আর ওই স্বামীর সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। সকল সুবহানাল্লাহ। এই জন্য নারীদের আচরণটা সুন্দর করতে হবে, ঠিক কিনা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও কম সুন্দরী ছিলেন না, কিন্তু তার কোনো দেমাগ ছিল না। বিশ্বনবীর সুদিনেও পাশে থাকতেন, আবার দুর্দিনেও পাশে থাকতেন। যখন আল্লাহ নবী বিশ্বনবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরে আসতেন, ওই রাত্র বেলায় আল্লাহ নবী যখন দরজা একটু কড়া নাড়তেন, সঙ্গে সঙ্গে যেন দরজা খুলে দিত। আল্লাহ নবী বলতো, ও খাদিজা, তুমি ঘুমাও নাই? বলে, আপনার পাশেই তো শত্রুদের বাড়ি, আমার বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি, উতবা সাইবাদের বাড়ি। আপনি রাত্রে যদি বারবার দরজা ধাক্কা দেন, ওই আওয়াজ তাদের কানে গেলে তারা বুঝতে পারবে মুহাম্মদ নিশ্চয়ই দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছে, আপনার শত্রুতা করবে। এই জন্য আমি বিছানায় পিঠ লাগাই না, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি, যেন ওই দরজায় টোকা না লেগে আমি খাদিজার পিঠের উপর টোকা লাগে। সকল বলে আল্লাহু আকবার। কতটা মহব্বত তারা করেছে। এই জন্য এইরকম মহব্বত আমাদেরকে করতে হবে। যেটা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্বনবী একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও আমার মা, ও আমার মেয়ে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানিয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হলেন। এরপরে আবার বললেন, কিন্তু মা, তুমি কি জানো তোমার আগে একজন মহিলা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল। ঘটনা কি? আমি জান্নাতে মহিলাদের সর্দারিনী হব, আর আমার আগে একজন জান্নাতে যাবে, কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী বলল, ও ফাতেমা, তোমার আগে জান্নাতের মধ্যে একজন প্রবেশ করবে, একজন মহিলা প্রবেশ করবে, সেটা আর কেউ নয়, একজন কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো, এ কেমন মহিলা যার প্রতি আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী হওয়ার সত্ত্বেও আমার আগে তিনি জান্নাতে যাবে। তিনি সাক্ষাৎ করার জন্য ছুটলেন। ছুটার পরে তিনি যখন বাড়ির সামনে চলে গেলেন, ওই মহিলার বাড়িতে যাওয়ার পরে সালাম বিনিময় করলেন, দেখা করতে চাইলেন। তিনি বলল, আজকে তো আমি আমার স্বামীর অনুমতি নেই নাই, আপনি আগামীকাল একটু কষ্ট করে আসবেন। এরপরে আগামীকাল যখন গেল, যাওয়ার পরে সালাম দিল। এরপরে কাঠুরিয়ার স্ত্রী বলল, আপনার সঙ্গে আর কে আছে? এরপরে বলল, আমার সঙ্গে আমার ছোট্ট সন্তান আছে। এইটা যখন বলল, তখন বলল, আজকেও তাহলে দেখা করা হবে না। তার কারণ হচ্ছে, আমার স্বামী কাঠুরিয়ার থেকে আমি শুধু আপনার সঙ্গে দেখা করার অনুমতি নিয়েছি, আপনার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি আমি নেই নাই। এই জন্য আজকেও দেখা হবে না, কালকে আপনি আসবেন, আমি অনুমতি নিয়ে রাখবো। তিনি চিন্তা করলো, আরে কেমন পর্দাশীল, কেমন পর্দা করেন, কেমন স্বামীর বাধ্যগত একজন স্ত্রী বলে এমনটা করতে পারে। এইটা চিন্তা করে তিনি চলে আসলেন। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী বলল, ও ফাতেমা, তুমি যখন ঘোড়ার উপর উঠে থাকবা, ওই ঘোড়ার গলায় একটা ওড়না থাকবে, ওই ওড়নাটা টানতে টানতে যখন জান্নাতের মধ্যে কাঠুরিয়ার স্ত্রী নিয়ে যাবে, ওই সময় কাঠুরিয়ার স্ত্রী সর্বপ্রথম জান্নাতে যাবে। এরপরে বলল, ফাতেমা, ওই ওড়নাটা আর কোন ওড়না নয়,
তোমার একটা ওড়না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে বিক্রি করার জন্য যখন দিয়েছিলে, ওই ওড়নাটা নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের সূরাতে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই যে ওড়না, ওই ওড়নাটা ক্রয় করে রেখেছিল, ওই ওড়নাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। আর যেদিন তুমি জান্নাতি মহিলাদের সরকারি হবা, আর যখন ঘোড়ার উপর উঠে যাবা, ওই ওড়নাটা ওই ঘোড়ার গলায় থাকবে, আর ওই ওড়নাটা টানতে টানতে জান্নাতের মধ্যে সর্বপ্রথম কাঠুরিয়ার স্ত্রী প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা মহিলাদের উপর আয়াত নাজিল করেছে, তাহলে মহিলাদের সম্মান আল্লাহ তাআলা কতটা বাড়ায় দিয়েছে। বর্তমান মহিলারা তো নামাজ পড়ে কম, মাশাআল্লাহ রোজা রাখার জন্য, ঠিক কি না? রোজা রাখতে পারে মাশাআল্লাহ, নামাজের ধার তেমন একটা ধারে না। তারা চিন্তা করে এশার সময় বিভিন্ন নামাজে অ্যাড করে যে এশার নামাজ সুন্নাত আগে পড়ে, সুন্নাত 4 রাকাত, এরপরে আবার 4 রাকাত ফরজ, হয়ে গেল 8 রাকাত, আবার 2 রাকাত সুন্নাত 10 রাকাত, এরপরে আবার বিতে 13 রাকাত, এরপরে নফল ইত্যাদি কিছু মিলায় তারা 20 রাকাত বানায়। এবার চিন্তা করে সারাদিন পরিশ্রম করছি, এত রাকাত নামাজ, 20 রাকাত নামাজ এখন পড়বো, আজকে আর দরকার নাই, কালকে নামাজ পড়বো, ঘুমায় যায়। আসলে নামাজ কি এত রাকাত? মূল নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত আর 3 রাকাত বিতে। মোট হচ্ছে কয় রাকাত হলো? 9 রাকাত। এই 9 রাকাত নামাজ আদায় করলে হয়ে যাবে, বাকিগুলা পড়লে সওয়াব, না পড়লে সওয়াবও নাই, গুনাহ নাই। কিন্তু এই যে এত নামাজ অ্যাড করার কারণে নামাজটাই পড়ে, নামাজটা ছেড়ে দেয়। এই জন্য এই যে আমরা ইসলাম থেকে বেমুখ হয়ে যাচ্ছি, ইসলাম থেকে বেমুখ হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে ভালো আচরণ করব? আল্লাহ নবী বললেন উম্মুকা। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, বললেন উম্মুকা। তৃতীয়বার আবার বললেন ফাকালা উম্মুকা। চতুর্থবার বললেন ক্বালা আবুকা। অর্থাৎ মায়েদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, ওই মায়ের পেট দিয়ে আল্লাহ তাআলা তাহলেই তো সুন্দর সন্তান দান করবে। আজকে যদি আমি বেপরদায় চলি, আমি যদি সেরকম ইসলামিক আকীদায় না চলি, আমার পেট থেকে কি আল্লাহর ওলি বের হবে নাকি তসলিমা নাসরিন বের হবে? তসলিমা নাসরিন বের হবে, কারণ যেমন কর্ম তেমন ফল। এক সময় গ্রামে গ্রামে অনেক হাফেজ দেখা যেত, এখন হাফেজ কেন নেই? বরকত তো নাই, বরকত নাই। আমাদের আচার আচরণ, চাল চলন এইগুলো এত খারাপে পরিণত হচ্ছে, আল্লাহ তাআলা যেন নারাজ হয়ে যাচ্ছে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা আসলো। আসার পরে ওই মহিলাটা যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, সাইয়েদনা ওমর খলিফাতুল মুসলিমিন, সাইয়েদনা ওমর ওই মহিলার সঙ্গে যখন কথা বলতেছিলেন, শুধু জি জি হ্যাঁ হ্যাঁ বলতেছে। সাহাবীরা চিন্তা করলো, যে ওমরের সাথে কথা বলতে আমাদের থরথর করে কাঁপতে হয়, সেই ওমর একটা মহিলার সঙ্গে এত ভালো আচরণ করছে, ঘটনাটা কি, কারণটা কি? এটা তিনি চিন্তা করবেন। এরপরে যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো কার সঙ্গে এত ভালো আচরণ করবে, সে কে? তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আর কেউ নয়, এইটা হচ্ছে সেই মহিলা যার নাম হচ্ছে খাওলা বিনতে সালাবা, যার উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিল, আল্লাহর নবীর উপর ওহী এসেছিল। ওই ওহীটা কি ছিল, আয়াতটা কি ছিল আমরা একটু জেনে। আল্লাহ তাআলা বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ তাআলা বলেন, قد سمع الله, আমি আল্লাহ তাআলা শুনেছি, قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله, হে নবী আপনার কাছে একজন মহিলা আসলো, আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসলো, তার স্বামী তাকে জিহার করে, প্রহার করে। আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা শ্রবণকারী। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না,
আর আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি যেই সমস্ত পুরুষ তাদের স্ত্রীদেরকে জেহার করেন ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, আর তাদের স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করেন, মায়ের সমতুল্য ধরেন। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদাহুম, মা তো সেই হবে যে সন্তানকে জন্ম দিবে। ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, নিশ্চয়ই তারা অসঙ্গত অসত্য কথা বলবে। ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লা'আফুউন গফুর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা পাপ মোচনকারী আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাপ মোচনকারী, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা জানায় দিল, হে নবী, আপনার কাছে একজন মহিলা আসলো, কিন্তু তার কথাটা আপনি শ্রবণ করলেন না। আমি আল্লাহ তাআলা আরশ থেকে তার কথাটা শ্রবণ করেছি। তার স্বামী তাকে অত্যাচার করে, তাকে জেহার করে, তাকে মায়ের সঙ্গে তুলনা করে। এই জঘন্য কাজ করার জন্য আমি আল্লাহ তাআলা এটা শোনার পরেই আমি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা তাদের স্ত্রীদেরকে মায়ের সঙ্গে তুলনা করে তারা যেন বুঝতে চায়, তারা যেন জানে যে মা তো সেই হয় যে মা সন্তানকে জন্ম দেয়, কিন্তু যেই মহিলার পেট থেকে সে হয় নাই সে কখনো মা হতে পারে না। তাদের স্ত্রীদেরকে মায়ের সঙ্গে যারা তুলনা করে তাদের বোঝা উচিত, জানা উচিত আমি আল্লাহ তাআলা পাপ মোচনকারী এবং আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। আজকে ইসলামটাকে জানি না। আর এই আলোচনাগুলো এখানে মসজিদে গিয়ে আলোচনা হয়, এটা বাড়িতে গিয়ে স্ত্রীদের সঙ্গে একটু পরামর্শ করবে যে আজকে তো এই বিষয়ের আলোচনাটা হয়েছে, তোমাকেও এটা মানতে হবে, আমাদেরকেও এটা মানতে হবে। যখন আয়াত নাযিল হলো, আল্লাহর নবী বিশ্বনবী বলল যে নামাজ পড়তে হবে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গিয়ে দেখলেন একটা মাত্র কাপড়। স্ত্রীকে যখন দাওয়াত দিলেন যে আল্লাহর নবী ঘোষণা দিয়েছে আজকের থেকে নামাজ ফরজ, তখন বলল যে ও প্রাণপ্রিয় স্বামী, একটা কাপড় পরে আমি নামাজ আদায় করব, আর আপনি মসজিদে যখন নামাজে যাবেন তখন আমি কাপড়বিহীন থাকবো বাড়ির মধ্যে। তো এই জন্য যেটা বলতেছিলাম, যাই হোক অনেক লম্বা কথা, ওইখানে অনেক ঘটনা। তো এখানে যে আলোচনা হবে কোরআন সুন্নাহর আলোকে, এই আলোচনাটা বাড়িতে গিয়ে একটু বলবেন। এতে কি হবে, তারাও ইসলাম সম্পর্কে একটু জানতে পারবে, বুঝতে পারবে, আর যখনই জানবে তখনই তারা আমল করতে পারবে। আজ বর্তমান ইসলাম থেকে আমরা বিমুখ হয়ে গেছি। আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের রক্তের মধ্যে যেন মুনাফিকের গুণ ঢুকেছে। কথা বলেন ঠিক? আল্লাহর নবী যখন মুনাফিকদের লিস্ট করেছিল তখন কি হিন্দু বন্ধুদের থেকে মুনাফিক পেয়েছিল না মুসলমানদের থেকে পেয়েছিল? মুসলমানদের থেকে পেয়েছিল। যেমন উহুদের যুদ্ধে যখন আবু সুফিয়ান 3000 সৈন্য নিয়ে যখন মদিনাকে ঘায়েল করার জন্য আসতেছিল, আল্লাহর নবী বিশ্বনবী দেখলো মদিনাকে আমাদের সেভ করতে হবে, মদিনাটাকে আমাদের রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী ওই সময় 4টা গোত্র ছিল, একটা হচ্ছে আউস, একটা হচ্ছে খাজরাজ, আর একটা হচ্ছে বনু সালামা, আর একটা হচ্ছে বনু হারেসা। আপনারা জানেন তো? অনেকেই জানেন না। 4টা গোত্র ছিল। এই 4টা গোত্রকে আল্লাহর নবী বিশ্বনবী ডাকলেন পরামর্শের জন্য। বনু সালামার মধ্যে একজন ইমানদার ব্যক্তি ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবৈর। আব্দুল্লাহ ইবনে জুবৈর বেচারা পায়ে একটু সমস্যা ছিল, মানুষটাকে অনেকে ল্যাংড়া হিসেবে চিনত, অর্থাৎ পায়ে একটু সমস্যা ছিল। বনু সালামা থেকে 700 লোক আসলো। কয়শো লোক? 700 লোক। আর আবু সুফিয়ান কত সৈন্য নিয়ে আসবে? 3000। তো যখন মিটিং করার জন্য আল্লাহর নবী ডাকলো কিভাবে মদিনাকে সেভ করা যায়, তো তারা সবাই পরামর্শ দিল যে মদিনার মধ্যে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, হয়তো অনেক মায়ের ইজ্জত চলে যাবে, অনেক সন্তানগুলিকে তারা হত্যা করে ফেলবে। এই জন্য মদিনার বাইরে গিয়ে আমাদের এই যুদ্ধটা সম্পাদন করতে হবে। এর মধ্যে হচ্ছে বনু হারেসা গোত্রের আউস গোত্রের ছিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই, হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনার নাম শুনেছেন না? আল্লাহর নবীর সঙ্গে থাকতো, আল্লাহর নবীর মতো জুব্বা করতো, আল্লাহর নবীর সঙ্গে নামাজ আদায় করতো, কিন্তু পরিশেষে তার নাম মুনাফিকের খাতায় চলে গিয়েছে।
তিনি 300 সৈন্য দিলেন। এরপরে যখন মিটিং হলো, তারা বলল যে আল্লাহ নবী তো আমাদের কথাই গুরুত্ব দিল না, তাহলে আমরা চলে যাব। এরকম করে তারা 300 সৈন্য নিয়ে ভেগে চলে গেল। 300 সৈন্য নিয়ে যখন চলে গেল, তখন সৈন্য আর কতজন থাকলো? 700। কতজন? এই 700 মধ্যে আল্লাহ নবী 50 জন তীরন্দাজ নিযুক্ত করলেন, যারা ভালো তীরন্দাজ। এই তীরন্দাজ নিযুক্ত করার পরে আর থাকলো 650 জন। আল্লাহ নবী যুদ্ধের জন্য রওনা করলেন। দেখেন কি গৌরব ইতিহাস ইসলাম। আল্লাহ নবী বিশ্ব নবী প্রত্যেককে বললেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আর প্রত্যেকের বাড়িতে চলে যাও, প্রত্যেকের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে বিদায় নিয়ে আসো। যাদের মা বেঁচে আছে, তাদের মায়ের থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। এইটা বলার পরে আব্দুল্লাহ ইবনুল জুবুর তিনি চলে গেলেন, তার স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও প্রাণের স্ত্রী, আমাকে বিদায় করে দাও, আমাকে বিদায় দিয়ে দাও, আমার জন্য দোয়া করে দাও। আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে তোমার সঙ্গে আর দেখা হবে না। তার স্ত্রী কিন্তু তাকে নিয়ে কটূক্তি করল, তোমার তো একটা ঠ্যাঙেই সমস্যা, তোমার তো একটা পায়েই সমস্যা, তুমি ল্যাংড়া, তুমি চাই কি উদ্ধার করবা, তোমার দ্বারা যুদ্ধ হবে না। এইটা বলার কারণে আব্দুল্লাহ ইবনুল জুবুর তিনি অনেক কষ্ট পেলেন। আল্লাহর দরবারে দুইটা হাত তুললেন আর বললেন, আল্লাহ, যে সংসারে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমাকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দিও, আমাকে শহীদের দরজার জন্য কবুল করে নিও, যেন আমি এই ধরনের পরিবারের মধ্যে আর ফিরে না আসি। যুদ্ধ করতে শুরু করে দিল। যুদ্ধ করতে করতে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনুল জুবুর শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। এরপরে যুদ্ধের শেষের দিকে আল্লাহর নবী বিশ্বনবী দেখলেন উসাইরা নামে একজন সাহাবী। উসাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কাফের ছিলেন, কিন্তু তার লাশটা তিনি এখনো মৃত্যুবরণ করেন নাই, তিনি এখনো জীবিত আছে। আল্লাহর নবী বিশ্বনবী উসাইরাকে বলল, ও উসাইরা, তোমাকে সাহাবীরা কত দিনের দাওয়াত দিয়েছে, কিন্তু তুমি দিনের দাওয়াত দেওয়ার পরেও তুমি তো ইসলামের জন্য আসো নাই। উসাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফের ছিলাম, কিন্তু আমি দূর থেকে দাঁড়িয়ে যখন যুদ্ধটা দেখতেছিলাম, আমার মনে হলো ইসলামের ক্ষেত্রে মুসলমানের সংখ্যা অনেক কম। আমার মতন একজন ব্যক্তি যদি তাদের সঙ্গে শরীক হয়, তাহলে হয়তো যুদ্ধটা অনেক সুন্দর হবে, সুন্দরভাবে পরিচালনা হবে। এই জন্য আমি বাড়িতে দৌড় দিয়েছিলাম, আর বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছিলাম। বিদায় নিয়ে আসার পরে আমি মুসলমানদের কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করেছি। আল্লাহর নবী বিশ্বনবী বলে, ও উসাইরা, আমি নবী বিশ্বনবী সাক্ষ্য দিলাম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যখন আমি বিশ্বনবী থাকবো, আমার সঙ্গে উসাইরা তুমিও জান্নাতের মধ্যে থাকবা। ইসলামের জন্য কত ত্যাগ তারা স্বীকার করেছে, কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 সৈন্য নিয়ে ভেগে যাওয়ার কারণে, তিনি মুনাফিকি করার কারণে আল্লাহ তাআলা তার জন্য যখন বিশ্বনবী দোয়া করেছিলেন, 70 বার দোয়া করলেও যেন তার কাজে লাগে না। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন তার ইন্তেকাল হলো, তার সন্তান গিয়ে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার ইচ্ছা আপনি আমার বাবা লাশের জানাজাটা আপনি করবেন। আল্লাহ নবী বিশ্বনবীর কাছে এরপরে একটা জামা চাইলেন, যে আপনার একটা জামা আমার বাবার জন্য দিন, যেন তার ওইটা দিয়ে কাফন দিলে আল্লাহ তাআলা হয়তো কবরের মধ্যে তাকে একটু ইহসান করবে। এরপরে যখন তাকে আল্লাহ নবী বিশ্বনবীর একটা জুব্বা দেওয়া হলো, ওই জুব্বা দিয়ে তার কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহ নবী বিশ্বনবী যখন তার জানাজার নামাজে দাঁড়াবেন, জানাজার নামাজে যখন দাঁড়াবেন, ওই সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর যেন জামাটা টান দিয়ে ধরেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা করতে যাচ্ছেন? টাটকা একটা মুনাফিক ছিল, আপনার সঙ্গে থেকে মুসলমানদের সঙ্গে থেকে মুসলমানদের সবসময় ক্ষতি করেছে, এই ব্যক্তির জানাজা আপনি করবেন? আল্লাহ নবী এরপরে জানাজা করলেন। এরপরে আল্লাহ নবী তার কবরে নামলেন। নামার পরে আল্লাহ নবী ইচ্ছা করে আল্লাহ নবীর পিঠ মোবারক একটু কবরের সঙ্গে একটু ঘেঁষে দিলেন, যাতে আল্লাহ নবী বিশ্বনবীর শরীরের ঘাম মোবারক ওই মাটির সঙ্গে লেগে যায়, আর ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের একটু ইহসান হয়।
এরপরে যখন আল্লাহ নবী বিশ্বনবী যখন দোয়া করতে শুরু করলেন, আল্লাহ তাআলা আরশে বসে বসে মিটমিট করে হাসে, মিটমিট করে হাসে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে এই মুনাফিকের জন্য আপনি যদি 70 বার দোয়া করেন আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। এই জন্য মুনাফিক এমন একটা জিনিস, কাফেরদের চাইতেও নিচের স্তরে ওই যে পাথর আর মুনাফিক, পাথর আর মুনাফিক এদের দিয়ে জাহান্নামের আগুন জ্বলে। কাফেররাও তার উপর স্থানে থাকবে। তাহলে চিন্তা করেন কাফেরদের চাইতে কত জঘন্যতম মুনাফিক। এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না ভাই? অবশ্যই আছে। এই জন্য এই মুনাফিকি গুণ আমাদের মধ্য থেকে বের করে মুসলমানি গুণ আমাদের মধ্যে ঢুকানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।